হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল। আমার গ্রুপে বা আমার চ্যানেলে যারা জড়িত আছেন আপনারা ইতিমধ্যে জানেন আমরা এয়ারড্রপ এবং মাইনিংগুলোতে কাজ করি। পাশাপাশি আপনাদের গ্রুপে আমি কথা দিয়েছিলাম যে আপনাদের ট্রেডিং কিছু সিক্রেট বিষয় সহ বিগিনার যে বিষয়গুলো আছে সমস্ত কিছু আপনাদের জানানো হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা প্রথম যেই লেভেলের যে ট্রেডিংগুলো যেগুলো না জানলে নয়, যেগুলোর মাধ্যমে আপনি সরাসরি ইনকাম করতে পারবেন, আজাইরা টাইপের ভিডিও দিচ্ছি না। যেটা মূল ফোকাস, যেটা আপনাদের মূলত নেওয়া উচিত সেটাই আপনাদের দিচ্ছি। আমি কোনো প্রিমিয়াম কোর্স সহ কোনো কিছুকেই আমি সাপোর্ট করি না। সেগুলো আপনাদের জীবনটাকে ধ্বংস করবে বা আপনি সেখানে নষ্টের সম্মুখীন হবেন, যার কারণে সেগুলোকে আমি পার্সোনালি সাপোর্ট করি না। আপনি আমার চ্যানেলের সাথে থাকেন, আমি আশা রাখবো আপনি আমার চ্যানেলের যদি ট্রেডিং ভিডিওগুলো নিয়মিত দেখতে শুরু করেন তাহলে অবশ্যই আপনি এখানেই প্রিমিয়াম যে লেভেলটা সেটা পেয়ে যাবেন। কারণ এই ভিডিওটা দেখলে আপনি যেমনটা শিক্ষা নিতে পারবেন, পাশাপাশি ইনকামও করতে পারবেন, যার জন্য মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন যদি আপনার সময় থেকে থাকে। তো বাইন্যান্সের আমি একটু রিফ্রেশ করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। তো রিফ্রেশ করে দেখেন, আজকেই আমি $15, গতকালকে $15, তার আগের দিনে $5। তো এই হিসাবে কিন্তু আমি এখানে টুকটাক পরিমাণ ইনকাম করতেছি মাঝে মধ্যেই। আপনারাও চাইলে এই পরিমাণ ইনকাম করতে পারবেন খুবই সহজে। তো এটা কিন্তু আমি ফিউচার লেভেল বা ফিউচার ট্রেডিংয়ের যে জায়গাটা সেখান থেকে দেখালাম, কিন্তু এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে ডিসিএ ট্রেডিং, এবং যেটা অবশ্যই আপনি স্পট ট্রেডিংয়ের মাধ্যমে করবেন। অবশ্যই সেখানে আপনাকে সাফল্য হইতেই হবে, আর সাফল্যের চরম উন্নত পর্যায়ে চলে যাওয়ার পরেই কিন্তু আপনি পরবর্তী যে আরও একেবারে গভীরতম ট্রেডিংগুলো আছে সেগুলো জানবেন। অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। অনেকেই ট্রেডিং বুঝেন না, আপনাদের এক লাইনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। বাইন্যান্সে কতগুলো কয়েন আছে বা বিভিন্ন এক্সচেঞ্জারে কয়েন থাকে, যেমন বিএমবি, বিটিসি, ইথেরিয়াম, সোল, পেপে, এক্সআরপি, এরকম অনেকগুলো কয়েন থাকে। এই কয়েনগুলো আপনি কিনবেন এবং দাম বাড়লে সেল দিবেন। এটাকেই মূলত ট্রেডিং বলা হয় এবং এটাকে স্পট ট্রেডিং বলা হয়। তো ট্রেডিং কত প্রকার এই বিষয়গুলো আপনাদের এই ভিডিওতে বোঝানো হচ্ছে না, আপনাকে সরাসরি স্পট ট্রেডিংয়ে যে বিষয়টা সেটা জানানো হচ্ছে। আমি বারবার বলতেছি আপনাদের মূল মন্ত্রগুলো দেওয়ার চেষ্টা করব আমি। আমাদের অবশ্যই কয়েন বাছাই করতে হবে, কারণ কয়েন বাছাই করাটাই কিন্তু আপনাদের মূল কাজ। অ্যাট ফার্স্ট যখন ট্রেডিং করবেন, আপনি যদি কোনো ধরনের ভুল কয়েন সিলেক্ট করেন তাতে করে কিন্তু আপনার যে ট্রেডিংটা সেটা কিন্তু লসে চলে যাইতে পারে। ট্রেডিং মানে 100% আপনি প্রতিবারই লাভ করবেন, ট্রেডিং মানে আপনি কোটিপতি হয়ে যাবেন, এমনটাও কিন্তু না। এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। যদি এমনটাই হইতো তাহলে সকলেই ট্রেডিং করতো। আমি ভাই মূল ফোকাসগুলোই বলতেছি, আজাইরে আপনাদের উৎসাহিত করার চেষ্টা করব না। তবে আপনি যদি আমার নিয়মগুলো ফলো করেন, আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি প্রতিবারই ইনকাম করতে পারবেন যদি আমার কথা মতো চলতে পারেন, যদি আমার দিক নির্দেশনাগুলো ফলো করেন। তো যাই হোক, এট ফার্স্ট আমরা বাইন্যান্সের ট্রেডিং করার ক্ষেত্রে এই ভিডিওতে আপনাদের যে বিষয়টা বোঝাবো, পরবর্তী আরও বিষয় নিয়ে আসবো। আমি আপনাদের যেভাবে শেখাবো সেটা পুরোটাই কিন্তু আমার পার্সোনালি মতে। ফাইন্যান্সের ভিতরে যাব, হট কয়েনে চলে যাব। তারপরে আমরা এখানে হট কয়েনে কেন যাচ্ছি এই বিষয়টা এক লাইনে বলি। সেটা হচ্ছে কতগুলো কয়েন, যেগুলো কয়েন সবচেয়ে বেশি ভালো, যেগুলোতে ট্রেডিং করে কোনো রিস্ক থাকে না, সেগুলো কিন্তু বাইন্যান্সের হট কয়েনে পাওয়া যায়। তো হট কয়েনে আমরা ডিসিএ ট্রেডিংটা শিখবো। তো এখানে কোন কয়েনগুলো আসলে সিলেক্ট করব আমরা, এই জায়গায় দেখেন নিচে ভিউ মোরের উপর ক্লিক করব। মূলত আমরা যেই কয়েনগুলা ওঠানামাটা প্রতিদিন বেশি করে, ধরেন আজকে এর দাম 17 টাকা ছিল, 20 টাকা গেছে, আবার 17 টাকা আসছে, 20 টাকা গেছে। তার মানে কি আমরা যদি 17তে অ্যাটাক করতে পারি তাহলে কিন্তু 20-এ সেল দিতে পারবো। এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। তো যার জন্য প্রথম যে কয়েনগুলা বিএনবি, বিটিসি, এগুলোতে কিন্তু আপনারা অল্প পরিমাণ ডলার দিয়ে কোনো কিছু করতে পারবেন না। যার জন্য আপনাদের অবশ্যই আমি পার্সোনালি বলবো সর্বনিম্ন আপনার কাছে মিনিমাম হইলেও একেবারেই যদি ডলার না হয় তাহলে $50 লাগবেই। পাশাপাশি যদি আপনার $200-300 থাকে তাহলে আপনি ট্রেডিংয়ের মজা পাবেন। আমি কিন্তু আপনাকে সবাইকে আশা দিচ্ছি না যে $10-15-20 দিয়ে আপনি ট্রেডিং শুরু করেন। দেখবেন 24 ঘন্টার মধ্যে, যেমন এই যে পেপে কয়েনটা -2% আছে। এট ফার্স্ট আমরা চেষ্টা করব যেইগুলা কয়েনের দাম অনেক পরিমাণে কম বা শূন্য একটু বেশি আছে সেগুলাতে অল্পতেই একটু বেশি পরিমাণ প্রফিট পাওয়া যায়। তো আজকে কিন্তু টন কয়েনটা লিস্টিং হয়েছে আমাদের টেলিগ্রামের, তো এটাতে আমরা পরবর্তী ট্রেডিং করব। তো আমি এই ভিডিওতে চাইলে আমরা নোট কয়েন যে মাইনিং করছিলাম সেই নোট কয়েনটাতেও আমরা ট্রেডিং করতে পারি। তো নোটের উপর ক্লিক করব। এখানে এট ফার্স্ট আমাদের মূল যে ফোকাসটা রাখা উচিত সেটা হচ্ছে একদিন 4 ঘন্টা বা 1 ঘন্টা। তো আমরা 1 ঘন্টার উপর ক্লিক করব। তারপর এটাকে আমরা জুম আউট করে নেব, স্ক্রিনটাকে জুম আউট করে নেওয়ার পর আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে মার্কেটটা নামছে, হালকা উপরে উঠছে, আবার নামছে, উঠছে, আবার নামছে, আবার কিন্তু ওঠা শুরু করছে। তো এই জায়গায় এই কয়েনটা কিন্তু ওঠানামা করেই প্রায়শই। তো আমরা এত বেশি নিচে নামা বা এত বেশি প্রফিট এমনটাও কিন্তু এখানে নেব না। আমরা টার্গেট রাখবো
আমাদের কাছে যদি $100 থেকে থাকে আমরা সেটাকে ডিসিএ করব। বারবার ডিসিএ কথাটা আসতেছে, অনেকে বুঝতেছেন না। ডিসিএ মানে হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজ। ডিসিএ মানে হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজ, অর্থাৎ এই $100কে আপনি 3 ভাগে বিভক্ত করবেন। ধরে নেন আপনি $33 দিয়ে প্রথম ট্রেডিংটা করলেন, মানে এখানে কয়েন কিনলেন। পরবর্তী সেটাতে আবার যখন আপনি ইনভেস্ট করবেন, অর্থাৎ দেখা গেল বিপরীত গেল আপনার মার্কেটটা, মানে মার্কেট আপনার বিপরীতে গেল, তখন এগেন $33 দিয়ে দিবেন। তারপরে আবার মার্কেট বিপরীত গেলে আবার কিন্তু আপনি $33 দিয়ে দিবেন। অর্থাৎ 3 ভাগে কয়েনটাকে কিনে নিলেন। তাহলে হইল কি, আপনি ধরেন এই মুহূর্তে এখানে দেখেন 11তে কিনছেন, পরবর্তী দেখা গেল ডিসিএ করতে করতে আপনার কয়েনটা আপনার যে অ্যাভারেজে কেনা গেছে সেটা হচ্ছে 9-এ কেনা গেছে, 0-9 এইভাবে আর কি কেনা গেছে। তাহলে কিন্তু আপনি কম দামে পাইলেন। দেখা গেল আগের যে মূল্যটা, অর্থাৎ প্রথম অংশে যেই দামে আপনি কিনলেন সেই দামে কিনলে বা সেই দামে মার্কেটটা আসলেই কিন্তু আপনি প্রফিটটা অলরেডি পেয়ে যাচ্ছেন। আমি যেহেতু এই জায়গায় কেনার সিদ্ধান্তটা নিয়ে নিলাম, অর্থাৎ বর্তমানে কয়েনটা কিন্তু একটু মানে মাইনাসের দিকে আছে বা প্লাসের দিকে যাবে এরকম একটা সম্ভাবনা আছে। তো এমন একটা জায়গায় কিনে নিতে পারি খুব সহজে, যেহেতু এর টপ আরও উপরে গেছে, মাইনাসও নিচের দিকে আছে। যদি মাইনাস হয় বা কয়েনটা যদি নিচে আসে তাহলে এই জায়গায় আরেকটা কিনবো, আরও যদি ডাউন হয় তাহলে এই জায়গায় একটা কিনবো। তারপর দেখা গেল এই জায়গা পর্যন্ত গেলেই কিন্তু আমার প্রফিটটা হচ্ছে। আমি কিন্তু সর্বপ্রথম এখানে কিনছি, অথচ তৃতীয় স্টেপে এই জায়গা পর্যন্ত গেলে আমি প্রফিটটা নিতে পারতেছি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো আপনাদের আমি সরাসরি করে দেখাচ্ছি। এই জায়গায় দেখেন নিচে বাই অপশনটা আছে, বাইয়ের উপরে আমি একটা ক্লিক করব। তারপরে এই জায়গায় আমার যেহেতু অ্যাভেলেবেল এই জায়গায় স্পটের উপর আপাতত $300 আছে, যেটা দিয়ে আমি আপাতত কিনতে পারবো। তো অ্যাট ফার্স্ট আমি কি করব, আমার $300কে 3 ভাগে বিভক্ত করে নিলে আমার প্রথম ট্রেডটা হচ্ছে $100। কয়েন যদি আরও নিচের দিকে যায় দাম, তারপরে $100, তারপরে আরও নিচের দিকে গেলে $100। $100 কেনার জন্য এই জায়গায় আমি 100 টাইপ করে দেবো। এই জায়গায় ক্লিক করে 100 লিখে দিয়ে তারপরে এই জায়গায় বাই নট করে দেবো, অর্থাৎ কয়েনটার নাম যেহেতু নট কয়েন। তো এই জায়গায় আমি লিমিট করব নাকি মার্কেট করব, যে রেটে চলতেছে এই রেটে কিনবো নাকি এর চাইতে আরও কম কিনবো, যদি মার্কেটটা ডাউনে যায় তখন সেই জায়গায় কিন্তু আপনি লিমিটটা এখানে করে এই জায়গায় রেটটা বসায় দিতে পারেন। তো আমি ইনস্ট্যান্ট এই প্রাইজেই কিনতে চাচ্ছি, যার কারণে লিমিটের এই জায়গায় আমি মার্কেট করে দিব, অর্থাৎ এই মুহূর্তে যে দাম চলতেছে এই দামে আমি কিনবো। তারপরে আমি এখানে কত $100টা আমি লিখে দিলাম। তো $100 লিখে দেওয়ার পর বাই করে নেব, এই জায়গায় বাইয়ের উপর ক্লিক করে দেবো। তো এই জায়গায় আমার কিন্তু $300 দিয়ে ট্রেডটা শুরু করলাম। তো আমার কিন্তু বর্তমানে কত হইলো, এই জায়গায় আমার $100 খরচ হয়ে গেল, আরও আমার কাছে $200 পড়ে আছে। তো আমি এখন কি করব, আমার কাছে যেহেতু কয়েনটা কেনা হয়ে গেছে, অনেকেই বলতে পারেন যে কয়েনটা যে কিনলাম সেটা কিভাবে দেখব। এই জায়গায় দেখেন হোল্ডিং নামে একটা অপশন আছে। হোল্ডিংয়ের উপর ক্লিক করলে এই জায়গায় আপনি দেখতে পারবেন যে আপনার ডলারটা এখানে শো করতেছে। দেখেন বর্তমানে 99.82, মানে দামটা কমতেছে। যখন বাড়বে 100+ তখন কিন্তু বুঝবেন যে আপনার লাভটা হচ্ছে। তখন কিন্তু চাইলে আপনি সেলের উপর ক্লিক করে সেল দিয়ে দিতে পারেন, অর্থাৎ এখানে সেল ক্লিক করবেন, তারপর টোটাল এই জায়গায় টানটা পুরোটাই কমপ্লিট করবেন যতগুলো আপনি সেল দিতে চাচ্ছেন। তারপর এই জায়গায় সেল অপশন পাবেন, সেল করে দিবেন যখন আপনার দামটা মনের মতো হবে বা আপনার লাভটা মনের মতো হবে। এখন আমি কি করব, আরও কেনার জন্য এই জায়গায় দেখেন যে বাই অপশনে থাকবে মার্কেটের এই জায়গায় এখন আমি লিমিট করে দিব। এই জায়গায় দেখেন আমি লিমিটের উপর ক্লিক করলাম, তারপরে বর্তমানে এই জায়গায় 11 চলতেছে। তো এই জায়গায় যখন 10 হবে তখন আমি চাচ্ছি আরেকটা কিনতে। তো এই জায়গায় আমি কি করব, 0.010 এই জায়গায় রেটটা বসায় দিব বা লিখে দিব 0.010, অর্থাৎ 11-র পরে কিন্তু নিচে যদি আসে 10-এ আবারও আমি কিনবো কত ডলার, আবারও আমি এখানে $100 দিয়ে কিনবো। আমার কাছে যেহেতু আরও স্টকে $200 আছে, তো এই জায়গায় আমি $100 এগেন লিখে দিয়ে লিমিটে দিলাম, রেটটা কমিয়ে দিয়ে, মানে যখন রেট কমবে তখন আরও কেনা চলে যাবে। তো এই জায়গায় আমি এগেন এটাকে বাই করে নিলাম। তারপরে এই জায়গায় তারা নোটিশ দেবে, এগুলো কোনো সমস্যা হবে না, ওকের উপর ক্লিক করে দিলাম। তো এই জায়গায় কিন্তু আমার একটা কেনা চলে গেল। আমি চাইলে যখন এটার প্রাইস 9 হবে, অর্থাৎ 0.009 মানে আরও কমবে, তখনকারও কিন্তু একটা বাইং রেট আমি এখানে বসায় দিতে পারি। এবং লাভের জন্য, মানে যখন লাভ হবে অটোমেটিক সেল হয়ে যাবে, তখন কি করব, আমি এই জায়গায় সেলের উপর একটা ক্লিক করে দেব। তারপরে এই জায়গায় আমি কি করব, 11-র এই জায়গায় ধরেন আমি যদি এখানে 13-তে সেল দিতে চাই, এই জায়গায় 13-তে সেল দিতে চাই এবং এই জায়গায় টোটাল অ্যামাউন্ট বা টোটাল কয়েনটা এখানে টার্ন করে দিতে চাই, তাহলে কিন্তু আমার $111 সেল হচ্ছে। আমি $100 দিয়ে প্রথম ট্রেডটা কিনছিলাম,
সেটা আমার $111 সেল হচ্ছে, অর্থাৎ আমার কাছে $11 কিন্তু প্রফিট অটোমেটিক বুক হবে। তো এখানে আমি সেল নটের উপর ক্লিক করে দিলাম। এর আগের যে প্রাইসটা, অর্থাৎ যেটা আমি কেনার অর্ডার দিয়ে রাখছি সেই দাম পর্যন্ত যদি চলে যায়, আমি এখানে 10 দিয়েছিলাম, সেই দাম পর্যন্ত যদি চলে যায় সেখানেও কেনা যাবে। এবং তখন দেখা গেল 11 এই জায়গায় আসলেই কিন্তু আমার এমনিতেই লাভ হয়ে যাচ্ছে, যেই দামে প্রথম আমি অংশে কিনছিলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। যদি না বুঝতে পারেন আবারও ভিডিওটা কন্টিনিউ করবেন, আবারও রিপিট করবেন, পুরোটাই ক্লিয়ার হবেন। এবং আপনি চাইলে $10-20 দিয়েও আস্তে আস্তে অল্প পরিমাণ জ্ঞান ধারণ করার জন্য কিন্তু ট্রেডিংটা করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রফিট থাকবে 15, 20, 30 সেন্ট, এভাবে কিন্তু প্রফিট নিয়ে আপনি বের হইতে পারেন। তো এই ট্রেডটা যদি আমার কোনো কারণে 13 পর্যন্ত চলে যায়, আমার কিন্তু $11 লাভ চলে আসলো। এবং আমি চাচ্ছি আরও মার্কেটটা কমুক, আমি চাচ্ছি আরও এখানে 11 জায়গায় 10 আসুক, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমি অল্পতেই প্রফিটটা নিতে পারবো। এক্ষেত্রে অবশ্যই আপনার ধৈর্যের দরকার আছে। যদি আপনার ধৈর্য থেকে না থাকে, মানে আপনি এখন কিনলেন এখনই কেন লাভ হচ্ছে না, 2 ঘন্টা পর কেন লাভ হচ্ছে না, এরকম চিন্তাধারা থাকলে কিন্তু এই যে নিয়মটা দেখালাম এই নিয়মে আপনি প্রফিট করতে পারবেন না। যার কারণে 1 দিন 2 দিন বা 3 দিন পর্যন্ত কিন্তু আপনার দেখা গেল অপেক্ষা করা হইতে পারে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমি নিশ্চিন্তে ঘুমাইতে পারবো যে এখানে 10-এ আসলেও আমার কেনা যাবে, অথবা 12 বা 13-র দিকে চলে গেলেও কিন্তু আমি এখানে প্রফিট নিতে পারলাম। বাইন্যান্সের আরও অনেক সিক্রেট ট্রেডিং আছে, আরও অনেক বিশদ বিষয় আছে। যেমন আমি পার্সোনালি আপনাদের প্রথম অংশেই দেখালাম আজকে বা কালকে ইনকাম করছে, আপনারাও চাইলে এভাবে ইনকাম করতে পারেন। পরবর্তী অবশ্যই এই যে সিক্রেট ভিডিওগুলো আপনাদের দেওয়া হবে। আপাতত আপনি এই ভিডিওটা দেখে কাজ শুরু করে দেন। এই ভিডিওটা যদি আপনি অতিক্রম করে পরবর্তী ভিডিওগুলোতে যাইতে চান, তাহলে কিন্তু আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। এটাই আপনার জীবনের প্রথম ভিডিও। যদি আপনি কোনোদিন ট্রেডিং করে না থাকেন তাহলেও এটা আপনার ভিডিও, এবং আপনি যদি টুকটাক এমনিতে ট্রেডিং করেন তাহলেও আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে বলে আমি মনে করি। আশা রাখতেছি আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন। যদি ভিডিওতে লাইক না দেন আমার মোটিভটা থাকে না ভাই ভিডিওটা দেওয়ার জন্য। আর ভিডিও থেকে আহামরি ইনকাম আমি করি এমনটাও কিন্তু না। আপনাদের কাছে এটাই একান্তই চাওয়া আমার যে ভিডিওতে একটা লাইক দিবেন। কখনো আপনি ট্রেডিং করতে গিয়ে প্রিমিয়াম কোর্স বা তাবিজ বিক্রেতা যেগুলোকে বলা হয় সেগুলোর কাছে ধরা খাওয়ার কোনো দরকার নেই, তাদেরকে টাকা দেওয়ার কোনো কিছু দরকার নেই। সেগুলোতে দিন শেষে আপনি কিন্তু ঠকবেন। যেহেতু এই বিষয়গুলো বা এই সেক্টরে আমি অনেক দিন ধরেই আছি, তো অবশ্যই আপনারা এর পাশাপাশি টেলিগ্রামের সাথে যুক্ত থাকবেন। কারণ টেলিগ্রামে জয়েন হলে হবে কি, পাশাপাশি আপনি যে ক্রিপ্টো এয়ারড্রপ বা মাইনিংগুলো সেগুলোতেও কাজ করে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো গাইস এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।